অধ্যক্ষ কুমারদ্বীপ স্যারকে। শুভ অপরাহ্ন। ধন্যবাদ বাগেরহাট থিয়েটার। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। সত্যিই কি আমাদের সবার হৃদয়ে রবীন্দ্রনাথ আছেন? আমাদের চেতনায় কি আমরা নজরুলকে ধারণ করি? এই প্রশ্ন নিয়েই আজকের আলোকপাত। প্রথমে আমাদের জানতে হয় কে রবীন্দ্রনাথ, কে নজরুল। রবীন্দ্রনাথ জন্মেছিলেন বাংলা 1268 সালের 25শে বৈশাখ, ইংরেজি 1861 সালের 7ই মে। আর মৃত্যুবরণ 1941 সালের 7ই আগস্ট। 81 বছর বয়সে মারা যাওয়ার পূর্বে তিনি রচনা করেছেন 65টি কাব্য, 50টির উপরে নাটক, প্রায় 40টি প্রবন্ধের বই, 14টি উপন্যাস, 2500-এর মতো গান। 70 বছর বয়সে তিনি ছবি আঁকা শুরু করেছিলেন। 10 বছরেই 2000 ছবি আঁকলেন। জমিদারি করেছেন 3টি জায়গায়। এর মধ্যে চিঠি লিখেছেন 3000-এর উপরে। পৃথিবীতে অনেক বড় এবং মহান সাহিত্যিকের জন্ম হয়েছে, কিন্তু কোন সাহিত্যিক বা কোন মনীষী এমন একই জন্মে সর্বশ্রেষ্ঠ কবি, সর্বশ্রেষ্ঠ গল্পকার, অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক, নাট্যকার, প্রাবন্ধিক, সমাজতাত্ত্বিক, রাজনীতি বিশ্লেষক, এমন কোনো মানবীয় গুণাবলী হতে পারে না যা কিনা রবীন্দ্রনাথ ধারণ করেননি। কল্লোল কবি দীনেশ দাস এজন্যই বোধহয় রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে লিখতে গিয়ে বলেছিলেন, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। আমাদের আরেকজন নাট্যকার এবং কবি জিয়া হেদার রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, আমার অস্তিত্বে তুমি ঈশ্বরের মতো। রবীন্দ্রনাথকে নিয়ে অসংখ্য গবেষক, অসংখ্য লেখক লিখেছেন। হুমায়ুন আজাদ তার সম্পর্কে বলতে যে বিশ্ব সাহিত্যের সঙ্গে তুলনা করে বললেন, বাংলা সাহিত্যকে একা একজন মানুষ 300 বছরের অগ্রগতি দিয়েছেন। ইংরেজি সাহিত্যে শেলি, কিটস, বায়রন, কোলরিজ, ওয়ার্ডসওয়ার্থ এই 5 জন মিলে যা দিয়েছেন, রবীন্দ্রনাথ একা দিয়েছেন তার চেয়ে অনেক বেশি। এমন একজন রবীন্দ্রনাথ যিনি মানব মনের এমন কোন অনুভূতি নাই যা কিনা স্পর্শ করেননি। আমাদের সুখে, দুঃখে, আনন্দে, বেদনায়, হাসিতে, উৎসবে, ঋতুবরণে, সমস্ত ক্ষেত্রেই রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে। আমরা বাঙালি নামে যে একটি জাতি পৃথিবীতে, সেটার প্রথম পরিচয় পৃথিবীর মঞ্চে পৌঁছে দিয়েছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের সমগ্র সাহিত্যের মূল সুর যদি আমি ধরি, তাহলে বিশ্ব মানবতাবাদ। তিনি বাঙালি কিংবা ভারতীয় কিংবা হিন্দু কিংবা মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এরকম কোনো ধর্মীয় বা জাতিতাত্ত্বিক
মানবতাবাদ বা জাতীয়তাবাদে বিশ্বাস করতেন না। তিনি বিশ্বাস করতেন সর্বজনীন মানবতাবাদে। তিনি বলতেন মানুষের আর কিছু নয়, একটাই পরিচয়, সেটা মানুষ। বীরের ধর্ম যেমন বীরত্ব, রাজার ধর্ম তার রাজ্য পরিচালনা করা, তেমনি মানুষের ধর্ম মনুষ্যত্ব, আর কিছু না। তিনি বসুন্ধরা কবিতায় যেমন বলেছেন, ইচ্ছে করে মনে মনে স্বজাতি হইয়া থাকি সর্বলোক শোনে দেশে দেশান্তরে। তিনি কখনো আরবের বেদুইন হতে চেয়েছেন, কখনো চীনের প্রাচীন ঐতিহ্যের উত্তরাধিকার হতে চেয়েছেন, কখনো তিব্বতের পর্বত গাত্রে ঘুরে বেড়াতে চেয়েছেন, কখনো জাপানের সভ্য ভদ্র মানুষ হতে চেয়েছেন, কখনো তাতার, কখনো পারস্য। এমন কোনো জাতি ধর্ম বর্ণ নেই যেখানে তিনি নিজেকে লালন পালন করার বা ধারণ করার ইচ্ছা পোষণ করেননি। এই রবীন্দ্রনাথ। আর আমাদের কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের মে একই মাসে, রবীন্দ্র নজরুলের জন্ম মাস একই, 24শে মে জন্মেছিলেন কাজী নজরুল ইসলাম। মৃত্যুবরণ করেছিলেন 1976 সালের 29শে আগস্ট। একই মাস, মে এবং আগস্ট। বেঁচে ছিলেন 77 বছর। সময়টা অনেক, কিন্তু সুস্থ ছিলেন কতদিন, লিখতে পেরেছিলেন কতদিন। 1942 সালে অসুস্থ হয়েছিলেন, তারপর আর তিনি কলম ধরতে পারেননি। 23 বছরের মতো লেখালেখিতে তিনি 22-23টি কবিতার বই, 3টি উপন্যাস, 3টি গল্পের বই, তারপরে প্রবন্ধের বই লিখেছেন 4টি, লিখেছেন শিশুদের জন্য ছড়া কবিতা, আর সবচেয়ে বেশি লিখেছেন যা, সেটা হচ্ছে গান, প্রায় 4000 গান। পৃথিবীতে অনেক লেখক জন্মেছেন, কিন্তু কাজী নজরুলের এই যে একটি বিশেষত্ব, মাত্র 22-23 বছরে তিনি যে সমস্ত জায়গায় স্পর্শ করলেন সাহিত্যের, এবং বিপুল পরিমাণে তার রচনা। প্রচন্ড দারিদ্র্যের মধ্যে জন্ম এবং বেড়ে ওঠা, মাত্র 10 বছর বয়সে পিতাকে হারিয়ে দিশেহারা কাজী নজরুল কৈশোরে যখন স্কুলে পড়ছেন, তার সেই সময় থেকেই কবিতার প্রতি, গল্পের প্রতি, সাহিত্যের প্রতি অপরিসীম ভালোবাসা জন্মেছে। শুরুটা হয়েছিল অবশ্যই লিটোর দলে, কিন্তু রুটির দোকানে থাকতে থাকতে দুঃখী মিয়া প্রথম অনুভব করেন তিনি আসলে ঘরে থাকবার মানুষ নন, ঘরে আবদ্ধ থাকার জন্য তার জন্ম হয়। তারপর সুযোগ পেলেন, কলকাতায় গেলেন। 1917 সালে প্রথম মহাযুদ্ধের সৈনিক হিসেবে তিনি করাচিতে বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেছিলেন। উদ্দেশ্য কি ছিল? শুধু ব্রিটিশদের হয়ে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ? না, আসলে নজরুলের উদ্দেশ্য ছিল ইংরেজদের কাছ থেকে যুদ্ধবিদ্যাটা শিখে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা। তিনি এয়ার গান নিয়ে, আমরা যেটা পাখি মারার জন্য ব্যবহার করি, এই এয়ার গান নিয়ে যুদ্ধ বা গুলি করার প্রশিক্ষণ নিতেন একেবারে কৈশোর বয়সে। তার বন্ধু শৈলজানন্দ এটা লিখেছেন নজরুল, আমার বন্ধু নজরুল নামক গ্রন্থে। নজরুলকে অবশ্য যুদ্ধ করতে হয়নি। বেঙ্গল রেজিমেন্ট ভেঙে যায় 1920 সালের মার্চ মাসে। তিনি ফিরে আসেন কলকাতায়। কলকাতায় 32 নম্বর কলেজ স্ট্রিটে কমরেড মুজফফর আহমদ, ভারতীয় কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, তার বাসায় ওঠেন। এখানে একসময় আমাদের আরেক মনীষী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থাকতেন। তিনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
এইখানে নজরুলের কবি এবং সাহিত্যের সমস্ত শাখা যেগুলোতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন, এখানেই তার উত্থান পর্ব। 1921 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কোনো এক রাতে সারা রাত্রি জেগে তিনি লিখেছিলেন তার জীবনের সর্বশ্রেষ্ঠ কবিতা বিদ্রোহী। এই কবিতা বিজলিতে প্রকাশিত হয় 22 সালের জানুয়ারি মাসে, 6 জানুয়ারিতে। এই প্রকাশের সঙ্গে সঙ্গে সকলে হুমড়ি খেয়ে পড়ে। বিজলি একটি কবিতার জন্য দুবার ছাপতে হয়, একটি সংখ্যা, এবং 19,000 কপি নিঃশেষ হয়ে যায় এবং অসংখ্য কার্বন কপি চলে। কেউ লিখে, কেউ মুখে বলে মানুষকে উদ্দীপ্ত করে, প্রচার করে। মানে একটা কবিতা রাতারাতি নজরুলকে এত খ্যাতি এনে দেয়। এই নজরুল পরবর্তীতে বলেছেন তার এই বিদ্রোহী রচনার পিছনে যে সমস্ত প্রেরণা ছিল তার অন্যতম একটি হচ্ছে, তখন কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলন চলে। মাস্টার দা সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ, বাঘা যতীন, এরা কিন্তু তখন অসম্ভব রকমের কর্মকাণ্ড পরিচালিত করছেন ব্রিটিশ পেরিয়াদের বিরুদ্ধে। এই সমস্ত কর্মকাণ্ড তাকে উদ্দীপ্ত করেছিল। এই নজরুল, যিনি কেবল যুদ্ধ বা শোষণের বিরুদ্ধে বিদ্রোহ নয়, বিদ্রোহী কবিতায় আমরা দেখতে পাবো তিনি প্রেম এবং মানুষের প্রতি অপরিসীম ভালোবাসার কথাও ব্যক্ত করেছেন। আমি থর থর প্রথম পরশ কুমারীর, কিংবা তন্নি নয়নে বন্যী, সরসিস প্রেম, এই সমস্ত কথা বিদ্রোহী কবিতার মধ্যে আছে, প্রথম পরশ কুমারীর। তো এই নজরুল রবীন্দ্রনাথকে কিভাবে দেখতেন, আর রবীন্দ্রনাথ যিনি 1913 সালে নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন, সেই রবীন্দ্রনাথই বা নজরুলকে কিভাবে দেখতেন, সেটাও এই দুজনকে মিলিয়ে নেওয়ার একটা যোগসূত্র বটে। 1921-22 সালের দিকে নজরুল কিন্তু পত্রিকা প্রকাশ করেছিলেন। প্রথম তিনি হাত দেন ধূমকেতু নামে একটি পত্রিকায়। এই ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনে নামে একটি কবিতা লেখা এবং প্রকাশের দায়ে ধূমকেতু অফিসে পুলিশ হানা দেয়, প্রকাশককে গ্রেপ্তার করে, পরবর্তীতে নজরুলকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে। নজরুলের 1 বছরের কারাদণ্ড হয়, কখনো কলকাতা, কখনো আলিপুর, কখনো হুগলি জেলে। তিনি রাজবন্দির মর্যাদায় ছিলেন প্রথমে, কিন্তু তার জেলের মধ্যে বসে গান, কবিতা, এগুলো নাচ গান দেখে শিকল পরা সরলমদের এই শিকল পরা ছল, কিংবা কারারয় লৌহ কপাট, এই গানগুলো এই জেলে বসে রচিত হচ্ছে, গীত হচ্ছে। ব্রিটিশ পুলিশ বিরক্ত হচ্ছেন এবং তাকে রাজবন্দির মর্যাদা থেকে সরিয়ে নিলেন। এর প্রতিবাদে নজরুল অনশন শুরু করলেন, আমরণ অনশন। এই অনশন থেকে তাকে ফিরিয়ে আনার জন্য রবীন্দ্রনাথ টেলিগ্রাম পাঠালেন। রবীন্দ্রনাথ তখন কিন্তু প্রবীণ একজন ব্যক্তি, আর নজরুল একেবারে অচেনা আনকোরা এক তরুণ। সেই রবীন্দ্রনাথ নজরুলের জন্য উদ্বিগ্ন হয়ে টেলিগ্রামে লিখলেন, গিভ আপ ইউর হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। নজরুলের অনশন ভেঙেছিল বিরজা সুন্দরীর আহ্বানে, অনুরোধে। রবীন্দ্রনাথের টেলিগ্রামটি পৌঁছে দেননি কারা কর্তৃপক্ষ নজরুলের হাতে। এরপর ওই কারাগারে থাকা অবস্থায় রবীন্দ্রনাথ তার বসন্ত নামে এক গীতি নাট্য উৎসর্গ করলেন রবীন্দ্রনাথ এই নজরুলকে। লিখলেন, শ্রীমান কবি কাজী নজরুল ইসলাম স্নেহ বরেশু। মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ তখন পৃথিবী বিখ্যাত কবি, আর নজরুলকে তখন কেউ চেনে না। এই উৎসর্গপত্র দেখে কবি বন্ধু পবিত্র গঙ্গোপাধ্যায় যখন জেলখানায়
নজরুলের হাতে এই বইটি দেন। নজরুল আনন্দে লাফিয়ে উঠলেন, বুকে বইটি ছুঁয়ে মনে মনে সালাম করলেন কবিগুরুকে। আর ব্রিটিশ পুলিশ সতর্ক হয়ে উঠলেন, নড়ে চড়ে উঠলেন। আরে ব্যাপার কি, একটা 21-22 বছরের একটা তরুণকে বই উৎসর্গ করছেন মিস্টার টেগোর। এরপরে কিন্তু নজরুলের রাজবন্দির যে মর্যাদা সেটা ফিরিয়ে দিতে ব্রিটিশ সরকার মনস্থির করে। এরপর রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের দেখা হয়েছে 1920 সালে প্রথম দেখা হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নজরুলকে নিয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে। যাওয়ার পথে ট্রেনে বসে সমস্ত পথ গীতাঞ্জলি থেকে একটার পর একটা গান গেয়ে শোনালেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে। পুরো গীতাঞ্জলি শেষ হয়ে গেল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কাছে যখন রবীন্দ্রনাথ একথা শুনলেন, অভিভূত আশ্চর্য হয়ে গেলেন যে বলো কি, আমার লেখা আমার নিজেরই তো মনে থাকে না, আর নজরুলের সব মুখস্থ। শুধু গীতাঞ্জলি না, রবীন্দ্রনাথের সমস্ত গান নজরুলের মুখস্থ থাকতো। রবীন্দ্রনাথ এমন একজন কবি যার সৌভাগ্য হয়েছে জীবদ্দশায় তার গান সমস্ত বাঙালির কাছে পৌঁছে গেছে। নজরুল এমন মুখস্থ করতেন যে যে কোনো আসরে, কোনো আড্ডায় নজরুলকে যখন অনুরোধ করা হতো একটা গান গাইতে, শুরু করতেন রবীন্দ্রসঙ্গীত। কমরেড মোজাফফর আহমদ তার স্মৃতিকথায় লিখছেন যে আমরা নজরুলকে রবীন্দ্রসঙ্গীতের হাফিজ বলতাম। ব্যাখ্যা দিচ্ছেন, কোরআন মুখস্থ করলে যেরকম কোরআনের হাফেজ বলা হয়, তেমনি রবীন্দ্রসঙ্গীত মুখস্থ রাখার জন্য নজরুলকে আমরা রবীন্দ্রসঙ্গীতের হাফিজ বলতাম। শুধু মুখস্থই রাখতেন না, তিনি গানের শিক্ষক ছিলেন আমরা জানি নজরুল। সেই শিক্ষকতার ক্ষেত্রেও সর্বাগ্রে গুরুত্ব দিতেন রবীন্দ্রসঙ্গীতকে। রবীন্দ্রসঙ্গীত তার হৃদয়ে এত বেশি জায়গা করে নিয়েছিল যে একবার এক প্রকাশক তার কাছ থেকে গান লিখে নেওয়ার জন্য প্রশংসা করতে করতে এক পর্যায়ে বললেন যে কাজী, আপনার গানই সেরা, বোলপুরি শিষ্যরা যা বলেন তা সত্য নয়। নজরুল খুব ক্ষেপে গিয়েছিলেন, প্রকাশককে চোখ রাঙিয়ে বললেন, গান নিতে এসেছেন, নিয়ে যান, এভাবে আমরা গাছি করবেন না। আপনারা কি জানেন, আমি যদি না জন্মাতাম, আমাদের মতো আরো অনেক লেখক যদি একটি অক্ষর না লিখত, তাহলেও বাংলা ভাষার কিছুই হতো না, শুধু ওই একটি মানুষ ছিলেন বলে। রবীন্দ্রনাথ শুধুই যে নজরুলকে স্নেহ করেছেন তা নয়, 60 বছর পূর্তি উপলক্ষে রবীন্দ্র সংবর্ধনার আয়োজন করেছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদ 1921 সালে। সেই আয়োজনে নজরুলকে নিজের পাশের চেয়ারে বসতে দিয়েছিলেন। সবাই অস্বস্তি প্রকাশ করেছিল, যারা বাংলা সাহিত্যের পুরোধা ব্যক্তিত্ব তখন, তারা অবাক হয়েছিল এবং রবীন্দ্রনাথের এই কর্মকাণ্ডে অনেকে অসন্তুষ্ট হয়েছিল। এমনকি ওই যে বই উৎসর্গ করেছিলেন সেটাতেও অনেকে উষ্মা প্রকাশ করেছিলেন যে গুরু, আপনি এটা কি করলেন। তখন রবীন্দ্রনাথ বলেছিলেন, দেখো, আমি কিন্তু লিখেছি শ্রীমান কবি কাজী নজরুল ইসলাম, অর্থাৎ আমি কিন্তু তাকে কবি হিসেবে স্বীকৃতি অনুমোদন দিয়েছি। তোমাদের হয়তো মনে হতে পারে নজরুল এই চেঁচামেচি করে, চিৎকার করে, এর আবার কবি হওয়ার কি আছে, কিন্তু তোমরা হয়তো ভালো করে পড়ো নিয়ে নজরুলের কবিতা, যদি পড়তে তাহলে বুঝতে আমি যথার্থ। এবং তিনি এও বলেছিলেন যে কবিতায় চিৎকার থাকবে না, রাজনীতি থাকবে না, এইটা তোমাদের আবদার বটে, কিন্তু কবিতা এরকম নয় যে এই জিনিস থাকবে এই জিনিস থাকবে না, এরকম বিধিনিষেধের বিষয় নয়। নজরুল তার জীবনের
শ্রেষ্ঠ কবিতার সংকলন সঞ্চিতা উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। লিখেছিলেন বিশ্বকবি সম্রাট শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী চরণ কমলেশু। রবীন্দ্রনাথকে তিনি গুরুদেব বলে সম্বোধন করতেন। ধূমকেতু যখন প্রকাশ করেন তখন ধূমকেতুর জন্য আশীর্বাদ চেয়েছিলেন। রবীন্দ্রনাথ লিখেছিলেন, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দিত বিজয় কেতন, জাগিয়ে দেরে চমক মেরে আছে যারা অর্ধচেতন। ধূমকেতু বন্ধ হয়ে যাওয়ার পরে লাঙল বের করেন নজরুল। সেটাতে তিনি পরিচালক ছিলেন, সম্পাদক নয়। কিন্তু তিনি আবারও রবীন্দ্রনাথের কাছে আশীর্বাণী চেয়েছিলেন। সেখানেও তিনি রবীন্দ্রনাথ আশীর্বাণী পাঠিয়েছিলেন, জাগো বলরাম জাগো। এখানে একটি কথা বলতেই হবে, রবীন্দ্রনাথ নজরুলের সম্পর্ক নিয়ে যত রকমের বিষয়াদি আছে সেটা আমাদের জানা এজন্য জরুরি যে আমরা অনেকেই মনে করি যে রবীন্দ্রনাথ নজরুলের মানে নানান রকমের উল্টোপাল্টা কথাবার্তাও আমাদের সমাজে কিন্তু প্রচলিত আছে। সেজন্যই রবীন্দ্রনাথের সম্পর্কটা জানা জরুরি। রবীন্দ্রনাথের যখন 70 বছর বয়স, তখনও তার যে সংবর্ধনা সভায় নজরুল অসাধারণ একটি কবিতা লিখেছিলেন, পাঠ করেছিলেন। তারপর আরো একটি পত্রিকার কাজ শুরু করেছিলেন নজরুল, সেটার নাম নাগরিক। এই পত্রিকার জন্য একটি লেখা চেয়ে রবীন্দ্রনাথকে চিঠি লিখেছিলেন, গুরুদেব আপনার আশীর্বাণী, আপনার চরণ ধুলা অনেকদিন পাইনি, আমাকে আমাদের বন্ধুদের একটি পত্রিকা বের হচ্ছে নাগরিক, সেটার জন্য একটা লেখা দেওয়ার অনুরোধ করছি, এরকম। তো রবীন্দ্রনাথ তখন লেখার মতো অবস্থায় আর প্রায় নেই, যখন তখন লেখা বের হয় না। রবীন্দ্রনাথ এসব নিয়ে রসিকতাও করেছেন। তো রবীন্দ্রনাথ চিঠি লিখলেন আরো বড়, বললেন যে আমার দুর্ভাগ্য যে তোমার বয়স এখনো 70 বছর হতে অনেক দেরি আছে, আমার মতো বৃদ্ধের প্রতি তোমার কোনো দয়া নেই, তারপরও তোমাকে তো বঞ্চিত করতে পারি না, তাই চিঠি লিখলাম। এই চিঠি পেয়ে নজরুল কিন্তু এত বেশি কৃতজ্ঞ হলেন যে তখন তিনি আরেকটি কবিতা লিখলেন, তীর্থ প্রতীক। সেই কবিতার একটি জায়গায় নজরুল লিখেছেন, যদি আবার আমার জন্ম হয় পৃথিবীতে, তাহলে যেন কেবলমাত্র তোমার কাব্য গানে নিজেকে নিবেদিত রাখার জন্যই বাঁচি। এই রবীন্দ্রনাথ, এই নজরুলকে আমরা সত্যিই কি হৃদয়ে লালন করি? আমাদের চেতনায় কি সত্যিই নজরুল আছেন? এই প্রশ্ন দিয়েই শুরু করেছিলাম। কেন প্রশ্নটি? যদি তা থাকতো তাহলে আমাদের হিন্দু মুসলিমে, উচ্চ বর্ণে নিম্ন বর্ণে, জাতিতে জাতিতে, বর্ণে বর্ণে এই যে বিভেদ, এই যে বিশৃঙ্খলা, এই যে প্রতিহিংসা, প্রতিদিন নানা রকমের অমানবিক অনাচার, এগুলো কি ঘটতো? আমরা রবীন্দ্রনাথকে, নজরুলকে সবার কাছে পৌঁছে দিতে পারিনি। রবীন্দ্রনাথ এক জায়গায় লিখেছেন, তুমি কার ভয়ে ভীত হচ্ছ? কবিতার ভাষায়, আমি কবিতাটি স্মরণ করতেই মুহূর্তে পারছি না, কিন্তু তিনি বলছেন যে তুমি যার ভয়ে ভীত সে অন্যায় ভীরু তোমাচে, যদি রুখে দাঁড়াও, একত্রিত হয়ে যদি রুখে দাঁড়াও, তাহলে তোমার ভয়ে সে পালিয়ে যাবে। নজরুলও একই কথা বলছেন বারবার, যে হিন্দু মুসলমানকে জেগে ওঠার কথা বলছেন, গালাগালিকে গলাগলিতে রূপান্তরের কথা বলছেন। যদি সত্যিই আমরা রবীন্দ্রনাথকে, নজরুলকে চেতনায় হৃদয়ে লালন করতাম, তাহলে হয়তো এই বিভেদ, এই বিশৃঙ্খলা, এই প্রতিহিংসা থাকতো না আমাদের মাঝে। সবশেষে শুধু এই কথাটুকু বলে আমি আলোচনা শেষ করি যে আমরা যারা অন্তত শিক্ষিত, রুচিশীল, যারা নিজেদেরকে সংস্কৃতিবান বলে মনে করি, যারা বাঙালি বলে আত্মশ্লাঘা অনুভব করি, তারা যদি প্রতি মুহূর্তে এইটি চিন্তাটুকু করি যে যে জাতির পূর্বসূরি, পথপ্রদর্শক হিসেবে রবীন্দ্রনাথের মতো মহান কবি, নজরুলের মতো মহান কবি জন্মেছিলেন, যারা কিনা সমস্ত জাত পাত ধর্ম বিভেদ বৈষম্যের ঊর্ধ্বে উঠে মানবতার জয়গান গিয়েছিলেন, তাদের আদর্শ আমরা এই
অল্প কিছু মানুষও যদি পৌঁছে দেওয়ার, ধারণ করার, লালন করার চেষ্টা করি, তাহলে আমাদের এই আয়োজনগুলো একটু হলেও সার্থক হবে। আর না হলে কেবলমাত্র আনুষ্ঠানিকতায় থেকে যাবে। ধন্যবাদ সবাইকে।